এই এই স্পিড বাড়াও বেটার ছেলে হিরুকে আজ ধরবই, আজ বেটাকে ছাড়ছি না। স্পিড বাড়াও। এই যা, কোথায় গেল? এই খোঁজো। ওহ, আবার বেটা জঙ্গলের মধ্যে গা ঢাকা দিল। না স্যার, কোথাও খুঁজে পেলাম না। ও বেটা আবার আমাদের ভড়কি দিল। না, ও বেটাকে আমি ধরবই। খনি দারোগাকে টুপি পরানো অত সহজ নয়। উফ, আর একটু হলেই ধরা পড়ে যাচ্ছিলাম। ওরে বাবা! বুদ্ধু, এই বুদ্ধু, কোথায় গেলি রে? কত বেলা হলো, বাজার টাজার যাবি না নাকি? বুদ্ধু রে, দেখো কত বেলা হলো আর এখনো পড়ে ঘুমোচ্ছে। ওরে বুদ্ধু রে, ওঠ বাবা ওঠ, আর ঘুমোস না। আরে এই বুদ্ধু, দাঁড়া, হচ্ছে তোর। উঠবি না তো? তোর এই কাল ঘুম আমি ঘোচাচ্ছি। কি হলো? আমি তো ঘরেই আছি, তাহলে জল এলো থেকে? তোর কাল ঘুম ভাঙানোর জন্য জল ঢালতে হলো। বলি, বাজার টাজার যেতে হবে না নাকি? সকাল হয়ে গেছে বাবু। না, একদম না। সূর্যটা আজ বদামি করে মাঝ রাতে উঠে পড়েছে। আসলে চোখটা একটু বেশি জড়াই লেগে গেছিল আর কি। এখন কটা বাজে? সে কথা জেনে আর কাজ নেই। যাও, এখন বাজারটা সেরে এসে আমায় উদ্ধার করো। বাহ, এই গ্রামটা তো বেশ সুন্দর আর নিরিবিলি। এই গ্রামেই কটা দিন চুপপিসে কাটিয়ে দিতে হবে। ভাত যে খামু লাউ দিয়া দে, থাকবে সাথে চিংড়ি বাটা, ঢিঙ্কি টিকিং অরহর ডালে ফুটিয়ে দেবো কুমড়ো বেগুন সজনে ডাঁটা, ঢিঙ্কি টিকি। না বাবাজি, আপনি কোত্থেকে এসেছেন? যাক, এবারটা সত্যি করেই দেখছি আমাকে তান্ত্রিক ভেবে নিয়েছে। আমরা বাকসিদ্ধ তান্ত্রিক। আমাদের কি আর কোনো এক জায়গায় বিচরণ আছে? শেষবার গিয়েছিলাম হিমালয় পর্বতের পশ্চিম ঢালে, সেখান থেকেই এখন আসছি। হিমালয় কলা করিছে, এই জমালয় দেবালয় এসব শুনেছি। হিমালয়টা কোন দিকে বাবা? বিদেশ টিদেশে বুঝি? তুই তো বড় বুদ্ধ আছিস দেখছি। আপনি আমার নাম জানলেন কি করিয়া বাবা? নাম? হ্যাঁ, আমার নাম তো বুদ্ধু। সবাই আমার ভালোবেসে বুদ্ধু বলেই ডাকে। এই ভেটা তো দেখছি বোকার বোকা। এর বাড়িতেই কদিন গা ঢাকা দিতে হবে। তোদের গ্রামটা বড় সুন্দর রে বুদ্ধু। ভাবছি এখানেই কটা দিন থেকে যাব, কি বলিস? হ্যাঁ বাবা, গ্রামটা বড্ড সুন্দর। আপনি কটা দিন আমাদের বাড়িতে পায়ের ধুলা দেন, বাবু আপনার দেখলেই বড্ড খুশি হবে। আপনার সেবা যত্নে কোনো অসুবিধা হবে না বাবা। এই বুদ্ধুর হাতে রান্না খেলি লোকে কোনো অব্দি সেটি ফেলে একেবারে। ঠিক আছে, চল তবে। বম ভোলে, বম শঙ্কর। বাবু দেখেন কে এসে। বাবাজি সোজা জমালয়, এই না কালা করেছে, এই হিমালয় থেকে এসেছেন। বাবাজি আমার নাম জানেন? তাই নাকি? বাবা,
বাবা আপনি এই গরিবের ভিটে 2টো দিন অন্ন গ্রহণ করুন বাবা, আপনার যত্ন আত্মীতে কোন রকম ত্রুটি হবে না। বুদ্ধু খুব ভালো রান্না করে। তা পারি, তবে তোরা কি আর পারবি আমার সেবা করতে? খুব পারবো বাবা, আপনি 2টো দিন থেকে যান আমাদের এখানে, আমাদের গ্রামের টাটকা সবজি, পুকুরের তাজা মাছ খাবো আপনারে। থেকে যান। বাবাজি কত জ্ঞানী মানুষ, হ্যাঁ, হিমালয় থেকে এইছেন। এই তেনার সেবা করিয়ে আমার মোক্ষ লাভ করতেই হবে। কিন্তু বাবুরে তো এটা জিজ্ঞেস করা হলো না যে মোক্ষ লাভ হলে কি হয়। হয়তো অনেক নতুন নতুন দেশ বিদেশ এরকম ঘুরে বেড়ানো যায়। বাহ বাহ, কত দেশ বিদেশ তুই ঘুরে বেড়াবি রে বুদ্ধু, মোক্ষ লাভ তোর করতেই হবে। হ্যাঁ বাহ 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 বাহ, একটু খাসা আয়োজন। আপনার কথা মতো সবই রান্না করেছে বুদ্ধু। নিন নিন বাবা, আপনি এবার খাওয়া শুরু করুন। আহ, মাংসটা বুঝলি বড্ড ভালো হয়েছে, অনেকদিন পর এরকম তৃপ্তি করে খেলাম। এই মাংসের পদটা বড় ভালো রান্না করে বুদ্ধু। যা কি যা বলেন বাবু, লজ্জা লাগে না আমার? আপনি বড্ড অসভ্য হয়ে গেছেন। আর লজ্জা পেয়ে কাজ নেই তোমার। বলছি বাবা, আর একটু দিই আপনারে। দিবি বলছিস? দে তবে। তোর সেবাতে আমি মুখ ধরে বুদ্ধু। আপনি হাত ধুয়ে বিছানায় আসুন। ওরে বুদ্ধু, এ তুই কাকে এনেছিস? হ্যাঁ, এ তো আমাদের 1 সপ্তাহের খাবার একদিনেই খেয়ে নিল রে। এই ধরো না বলছি, ছেড়ে দাও ওরে, ছেড়ে দাও। আর পারছি না দৌড়াতে। বাবা, রাত্রিবেলা একটু শান্তিতে ঘুমোতে দেবে না দেখছি। এই বুদ্ধু, বুদ্ধু রে, বুদ্ধু। বাবা, তাইলে আমি স্বপ্ন দেখছিলাম নাকি? এই চোখটা একটু লেগে যদি দেখলাম একটা ভূত পিছন পিছন তাড়া করতেছে। ওরে, ভুলভাল স্বপ্ন আর দেখিস না রে। সারাদিন হাওয়া করে বাবাজির পা টিপে টিপে বড্ড ক্লান্ত। ঘুমোতে দে বাবা বুদ্ধু। যদি আর ঘুম ভাঙিয়েছিস তাহলে তোর একদিন কি আমার একদিন। ওরে বুদ্ধু, কই গেলি রে? আহা, আমার চাটা নিয়ে আয় তাড়াতাড়ি। এই নেন বাবু আপনার চা। দে দে দে, তাড়াতাড়ি দে। বাজারে বেরোতে হবে যে, ভালোভাবে সেবা না পেলে সাধুতান্ত্রিকেরা আবার অভিশাপ দিয়ে দেয়। আমার মোকলাভ হবেনি। আচ্ছা বাবু, এই সাধু তান্ত্রিকদের তো অনেক ক্ষমতা হয় না? হয়তো চারিদিকে গোল করে আগুন টাগুন জ্বালিয়ে সেই আগুনের বৃত্তের মধ্যে বসে তপস্যা করে, শুনিসনি? তাইলে তো বাবাজির আর একটু বেশি সেবা করতে হবে। মুখের কথা খসার আগেই খসাল করে কাজ সেরে রাখতে হবে একবারে। আরে দারুগা বাবু যে, এদিকে কি মনে করে? আরে হিরু নামের এক ডাকাত পুলিশের তাড়া খেয়ে এই অঞ্চলে লুকিয়েছে, ওকেই খুঁজতে বেরিয়েছি। এদিকে? হ্যাঁ, আমার ধারণা বেটা ছদ্মবেশ নিয়ে এখানেই আছে। ছদ্মবেশ? কি সাংঘাতিক! কি ব্যাপার রঘু,
তোমার বাড়ি থেকে ধোঁয়ার কুণ্ডলি বেরিয়ে আসছে। আরে 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 রাম 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 রাম, এত আগুন এলো কোথা থেকে? হ্যাঁ, এত আগুন! ও বাবা, কি উফ উফ, জ্বলে গেলাম গো, জ্বলে গেলাম। উফ আহ উফ, যাব বাবা! আরে এই যে আগুনের বেড়া জালে আটকে গেলাম। কে আছিস? আগুন নেবা। এ কি বাবাজি, আপনার স্কুল টুল সব খুলে গেছে? এই, এখানে এত আগুন এলো কোথা থেকে? হ্যাঁ, এত আগুন কোথা থেকে এলো? আমি ভাবলাম আপনার যজ্ঞের কাজ একটুখানি এগিয়ে রাখি, তাই। ওরে মূর্খ, তাড়াতাড়ি আগুন নেভানোর ব্যবস্থা কর। এই রে, বাবাজি বোধহয় খুব রেগে গেছে রে। যাই যাই যাই, আমি এক্ষুনি জল দিয়ে আসি। আরে এই তো বেটার ছেলে হিরু। কি সাংঘাতিক! এ তাহলে কোনো তান্ত্রিক নয়, ডাকাত। কিন্তু বুদ্ধু, এখানে ধোঁয়ার কুণ্ডলি এলো কোথা থেকে? আমি বাবাজির যজ্ঞের কাজ একটু এগিয়ে রাখছিলাম আর কি। ওরে বুদ্ধু রে, আয় 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 বাবা, আমার বুকে আয়। হে বোঝো কাণ্ড, বাবুর যে কখন কি খেয়াল হয় কিছুই বোঝা যায় না। দেখো কেমন আদর করতেছে। ওরে ওরে বুদ্ধু, শোন রে শোন, এদিকে আয় না একটু। আরে আরে, তোকে অনেকগুলো কথা বলার আছে রে। কি কি হয়েছে বাবু? বলেন বলেন, আমার মেলা কাজ পড়ে রয়েছে, জল খাবারের জোগাড় করতে হবে না? আহ, ওরে জল খাবার পরে বানাবি, আগে শোন শোন শোন। আমাদের গ্রামে একটা বাচ্চাদের স্কুল তৈরি হবে, ঠিক হয়েছে, কিন্তু টাকা জোগাড় করতে হবে। তাই একটা ক্রিকেট ম্যাচ হবে, বুঝলি? ওই ম্যাচের টিকিট বিক্রি থেকে যে টাকা উঠবে তাই দিয়েই হবে স্কুল। ক্রিকেট ম্যাচ? বাবা, আমাদের গ্রামে? আরে পাস! হ্যাঁ রে, একটা আমার টিম আর একটা আমাদের শোভনের টিম। তোকে আমার টিমে রেখেছি, কিন্তু জেতাতেই হবে আমাদের টিমকে, বুঝলি? কি বাবু, আমি ক্রিকেট খেলবো? কি মজা যে পেয়েছি, কি বলবো আপনারে। আপনি কিছুটি চিন্তা করবেন না বাবু, আমি সব ঠিক করে দেওয়ানে, একদম ফাইটিয়ে খেলবো। আচ্ছা, দেখিস বাপু, আমার মান সম্মানটা রাখিস। ঠিক 1 সপ্তাহ পরে ম্যাচ। চল চল, তোকে সব বুঝিয়ে দিই। আচ্ছা ঠিক আছে বাবু, চলেন। বুদ্ধু, তোকে সব বুঝিয়ে দিয়েছি, কিন্তু প্র্যাকটিসও করেছিস। কোনো ভুল নয় কিন্তু। কিভাবে 4-6 আর 1-2 রান নিতে হয় সব বলে দিয়েছি, মনে আছে তো বুদ্ধুরাম? হ্যাঁ বাবু, কি যে বলেন, সব অক্ষরে অক্ষরে মনে আছে বাবু, একবার মাথার মধ্যে চেপে নিয়ে আসি। দেখিস বাবা, তীরে এসে আবার তরি ডোবাস না যেন। আজ দেখবে আমি কেমন করে হারাই, দেখে না তোমাদের চক্ষু আবার ছানা বড়া হয়ে যাবে। এইটা কি হলো? বলটা তো মাঠের দড়ি পার করলো না। বাবু তো বলে গেছেন ওই দড়ি পার করলি তবেই 4 রান হয়। কি করি কি করি কি করি কি করি? স্যার, 4 রান 4 রান। এই বুদ্ধু, এটা কিভাবে 4 রান হলো? হ্যাঁ, আমি এই রান দেব না। এই কে আছিস? ব্যাটাকে ওখান থেকে সরিয়ে নিয়ে যা তো। আরে আরে, কি করছিসটা কি? ওরে হতচ্ছাড়া বুদ্ধু! আরে বাবা বাবা বাবা, বাবু দেখছি খুব খুশি। আমার ক্রিকেট ম্যাচ দেখেছে, 2 হাত তুলে নাচতে লেগেছে। বাবু এবার দেখেন আমি আর কি কি করি।
এই আম পাওয়ার ভোলাকে না আমি দেখি নেব। আমি এত কষ্ট করে বলটা গইরে দড়ি পার করে দিলাম, আর বলে কিনা এই রান আমি দেওয়ানি। দাঁড়াও তুমি, আমার নাম বুদ্ধু। হ্যাঁ, আরে হ্যাঁ বন্ধু, আরে দৌড়ে এদিকে এসো, 1 রান হয়ে যাবে তো জলদি। বই গেছে আমার, আমি তোমার কাছে অযথা দৌড়ে দৌড়ি করবো কেন? তুমি বলবে তুমি দৌড়ে এদিকে আসবা, সব তো সব। এ বাবা, ইস আই আই হত ছাড়া, এসব কি কাণ্ড করেছিস তুই? কোনো আক্কেল নেই? ওরে ওরে, তোর জন্য ভজা রান আউট হয়ে গেল রে। যা বলেছি সব তো মাঠে ঢুকে ঘেটে ঘ করে দিয়েছিস হত ছাড়া। ও বাপরে, মা গো কি জোরে লাগলো। সাইরান হয়েছে, কি মজা, সাইরান হয়েছে। কোনো ছয় টয় হয়নি। এই বুদ্ধু, আবার যদি কোনো কাণ্ড করো না তাহলে সোজা মাঠ থেকে বের করে দেবো বলে রাখলাম। এই যে ভোলাদা, আমারে না মাঠ থেকে বের করা অত সহজ নয় মোটে। আমার নাম বুদ্ধু। বাবু বারবার বলে দিয়েছেন, বুদ্ধু যাই ঘটুক না কেন কোনো মতে মাঠ ছেড়িবে ডুবি না। মাটি কামড়ে পড়ে থাকবি একেবারে। এ কোন পাগল রে বাবা? হ্যাঁ, এই যাও যাও, ওখানে গিয়ে দাঁড়াও, না হলে সত্যি সত্যি মাঠ থেকে বের করে দেবো। মাঠ থেকে বের করে দেবে? কত শখ, বের করে দেখাও দেখি, আমি আবার মাঠে টুকুস করে ঢুকি পড়বো না। বাবু আমারে অনেক বড় দায়িত্ব দিয়েছেন। আমি মাঠ ছাড়বানি কোনো মতে। বুদ্ধু, এতক্ষণ যা করেছিস করেছিস, এবার যদি আর কোনো কাণ্ড ঘটাস না তাহলে তাহলে তোকে আমি মেরে ফেলবো একদম। ওদের কোনোভাবে জিততে দিবি না, এই আমি বলে দিলাম। বাবু বাবু খুব লেগেছে গো, ওরে বাবা রে, আমি আর কোনো কাণ্ড ঘটাবো না। কান ছেড়ে দেন বাবু, ছেড়ে দেন, ছেড়ে দেন। উফ বাবু, ওই ভোলা না খুব পাজি, আমার বলে মাঠ থেকে বের করে দেবে। আমি কি আর করেছি, বলগুলো ঠিক মতো মাঠের বাইরে যাচ্ছিল না, আমি কষ্ট করে গিয়ে বলগুলোরে মাঠের বাইরে বের করে দিয়েছি। ভুল কাজ করেছি বাবু। আমি তো সব দেখেছি, কিভাবে কত কষ্ট করে তুই বলগুলো মাঠের বাইরে ফেলছিলি। এমন ক্রিকেট না আমি জীবনে দেখিনি। মনে হচ্ছিল যেন অন্য গ্রহের এক প্রাণীর খেলা দেখছি। এত প্রশংসা করবেন নি বাবু, এই যা আমার না বড় লজ্জা লাগে গো। বলে কি হতো ছাড়াটা? যা এবার যা, অনেক হয়েছে, গিয়ে ভালো করে খেল। নে এবার দেখা 6-4 মেরি, আমি এখানে আসি, বল গইলিয়ে দেখা দেখি। আরে এসব কি হচ্ছে? কি হচ্ছে কি এসব? এই কে আছিস? ওই চাদর হাঁটা ওখান থেকে। কেউ সাদরে হাত দেবে না বলে দিল। অনেক কষ্ট করে আমি এগুলো তৈরি করেছি। খেলার নিকুচি করেছে। আজকের খেলা এখানেই বন্ধ করতে বাধ্য হচ্ছি, যেহেতু বুদ্ধু তার আজব আজব কাণ্ড ঘটিয়ে শোভনের টিমকে খেলতেই দেয়নি, তাই শোভনের টিমকেই বিজয়ী ঘোষণা করা হলো। ওরে বুদ্ধু, এই তুই কি করলি? শেষ পর্যন্ত হারিয়েই ছাড়লি আমাদের ছাড়া। হায় হায় হায়, ও বুদ্ধু রে। আই হতচ্ছাড়া, উল্লুক ছোট কথাকার, কোথায় কোথায় পালাচ্ছিস? তোকে পই পই করে বললাম, ওরে বুদ্ধু, জিতিয়ে তবে ফিরবি, আর তা না করে তুই ছি 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 ছি, আমার মান সম্মান আর কিছুই রাখলি না। হতভাগা, দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া,
তোকে তোকে আজ আর আমি আস্ত রাখবো না। দাঁড়া, দাঁড়ালি। এই মাটি ছেড়ে দেন বাবু। উরি বাবারে, আমি এরকম আর কখনই করবো না বাবু। উরি বাবা, আমি নাক খাচ্ছি। ছেড়ে দেন বাবু, ছেড়ে দেন। আজ আজ তুই বেঁচে থাকলে তবে তো এরকম করবি রে হতচ্ছাড়া। দাঁড়া, দাঁড়ালি।